17 বছর ধরে যারা এই দেশটাকে ধ্বংস করেছে, লুটপাট করেছে, সেই ফ্যাসিস্টটা এখনো ষড়যন্ত্র করছে। আসুন ঐক্যবদ্ধ হন, ওই ফ্যাসিস্টরা, ওই স্বৈরাচারীরা আর যেন নতুন কোনো ষড়যন্ত্র করে আমাদের এই যে নতুন গণতন্ত্র পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি 24শে জুলাই, সেটাকে যেন কখনো নস্যাৎ করতে না পারে। কাজে আমি অনুরোধ করব, আমরা আশা করি এইখানে আমাদের ভাঙন রোধ হবে, প্রকল্প হবে, এখানে সর্বস্তরের মানুষ সেখানে উপকার পাবে। আমরা কি কাজ করলাম কি কাজ করলাম না, 4.5 বছর আবার নির্বাচন হবে, সেই নির্বাচন মোস্তফা ভাই দাঁড়াবে, আমাদের প্রার্থী দাঁড়াবে, আবার একসঙ্গে জোটও হতে পারে, অনেক কিছু হওয়া সম্ভব, তাই না? তখন আপনারা যাকে ভোট দেবেন সে আবার এমপি হবে, আপনারা যাকে ভোট দেবেন সে মন্ত্রী হবে, তাই না? আমরা সেটা চিন্তা করি না, আমাদের চিন্তা একটাই, এই 17 বছর ধরে যেটা আমাদের দেশটাকে শেষ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, গণতন্ত্র থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চুরি করে করে শেষ করা হয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছেন যে আমরা আপাতত দুর্নীতিটাকে সহনীয় পর্যায়ে নিয়ে যেতে চাই। বন্যার সময় বলেন, অতিবৃষ্টির সময় বলেন, চিরদিনের জন্য স্থায়ী সমাধান হয়ে যাবে। এই প্রকল্প দুইটা ব্যাপারে আমিও সজাগ আছি, মাননীয় প্রধানমন্ত্রীও সজাগ আছেন। সেই ক্ষেত্রে আপাতত আমরা যেন এই আপৎকালীন সময়ে আমাদের জন্য আর কোনো বাড়িঘর ভাঙন না হয়, প্রতিষ্ঠান ভাঙন না হয়, এই জন্য আমরা কিন্তু জরুরি ভিত্তিতে আমরা এখানে অনেকগুলো প্রকল্প নিয়েছি। এই কুড়িগ্রাম জেলায় প্রায় 93টি প্রকল্প আমি নেওয়ার ব্যবস্থা করেছি এইবারের জন্য, 93টি। ইতিমধ্যে আমাদের 26টা বাদে বাকি প্রত্যেকটা আমাদের প্রকল্প বাস্তবায়ন হয়ে গেছে বা হওয়ার শেষে।